السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাকে আবার ভিডিও করার তৌফিক দান করেছেন। আর ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক দিন পর্যন্ত ভিডিও আপলোড দিতে পারি নাই, অনেক ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয়নি। আমি আশা করি যে আপনারা স্টাডি চালিয়ে যাবেন। আজকে যে বিষয়টি আমি এক্সপ্লেন করব তা হচ্ছে, আমাদের এক ভাই তিনি প্রশ্ন করেছেন, আমার যে লেসনগুলা তার 50 নাম্বার লেসন, সেখানে 30 মিনিটসে আমি একটি আয়াত ওখানে গ্রামেটিক্যাল অ্যানালাইসিস করেছিলাম। আর ওই আয়াতে যে আয়াতটা এখানে মেনশন করা আছে, এই আয়াতে উনি কোশ্চেন করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। তো উনি যে কোশ্চেনটি করেছেন তা হচ্ছে, এখানে যেহেতু মাফুল, আর মাফুল সবসময় আমরা জানি মাফুলুন বিহি মানসুব, আর মানসুব যদি হয় তাহলে এখানে আয়াতানা কেন হলো না, আয়াতিনা কেন হলো? উনার কোশ্চেন হচ্ছে এটি। তো ওইটা আজকে আমরা এক্সপ্লেন করব। তো এই নাউনটি এক্সপ্লেন করার আগে আমি আরেকটি নাউন নেব, এসএম, তা হচ্ছে মুসলিমুন। মুসলিমুন এটা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে এটা মুনসারিফ এসএম এবং মুজাক্কার। তো এটাকে আমি যদি মারফু, মানসুব এবং মাজরুরে যদি নিই, তাহলে এটা যে মারফু অবস্থায় আছে, আমরা জানি প্রত্যেকটি নাউন মারফু অবস্থায় থাকে সর্বপ্রথম। তো এটাকে যদি আমি মানসুবে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মুসলিমান, আর মাজরুর এটা হচ্ছে মুসলিমিন। এখন মুসলিমুনকে যদি জামা মানে প্লুরাল যদি আমি করি, তাহলে আমরা জানি যে এটা হয়ে যাবে মুসলিমুনা, আর মানসুবে যদি নিয়ে যাই তাহলে হয়ে যাবে মুসলিমিনা, ইয়া এবং নুন যুক্ত হবে, আর মাজরুর সেম থাকবে মুসলিমিনা। তো মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এটা হচ্ছে প্লুরাল মুসলিমুনের। আর মুসলিমুনকে যখন আমরা মুয়ান্নাস ফেমিনিনে নিয়ে যাব, তখন আমরা জানি কোন মুজাক্কার এসএম কে যখন আমরা মুয়ান্নাস বানাবো, তখন ওটার শেষে তা মারবুতা যুক্ত করে আমরা এটাকে মুয়ান্নাস বানাবো। যেমন মুদাররিসুন থেকে মুদাররিসাতুন, তদ্রূপ মুসলিমুন থেকে মুসলিমাতুন। মুসলিমাতুন এটা হচ্ছে মুয়ান্নাস, আর এটা মারফু যেহেতু এখানে দাম্মা দেখা যাচ্ছে, আর মানসুবে হয়ে যাবে এটা মুসলিমাতান। এখানে খেয়াল রাখতে হবে, যখন শেষে তা মারবুতা থাকবে তাহলে এখানে এক্সট্রা একটা আলিফ এখানে যেরকম যুক্ত হয়েছে এটাতে যুক্ত হবে না। আর মাজরুরে হয়ে যাবে মুসলিমাতিন। আর এটাকে যখন আমরা প্লুরাল করব, জামা করব, তখন জামা মুয়ান্নাস সালেমের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তা মারবুতার পূর্বে একটা আলিফ যুক্ত করতে হবে যখন এটাকে আমরা প্লুরাল বানাবো। তো আর তা মারবুতা যে গোলটা, এটা ওপেন তা হয়ে যাবে। তো এটা হয়ে যাবে মুসলিমাতুন। আর যখন এটা মানসুবে আসবে তখন এটা হয়ে যাবে মুসলিমাতিন, আর যখন এটা মাজরুর হবে তখনও এটা মুসলিমাতিন। তো এখন আমরা আসব আয়াতুন।
আয়াতুন এটা হচ্ছে এক বচন, সিঙ্গুলার এটা আয়াতুন। আর এটা যখন আমরা মানসুবে নিব তখন আয়াতান, আর মাজরুর আয়াতিন। তো এখন এটাকে যদি আমরা জামাতে নিয়ে আসি প্লুরাল, তাহলে যেরকম এখানে তা মারবুতা পূর্বে একটা আলিফ যুক্ত হয়েছে এবং গোলতাটা ওপেন তা হয়ে গেছে, তদ্রূপ এখানেও তা মারবুতার পূর্বে একটা আলিফ যুক্ত হবে, তখন এটা হয়ে যাবে আয়াতুন। আর এটা যখন মানসুবে নিয়ে আসবো তখন সেম মুসলিমাতিন, আর এটা হয়ে যাবে আয়াতিন, আর এটা হয়ে যাবে মাজরুরে আয়াতিন। মানসুব এবং মাজরুর সেম। তো আমার ভাই মনজুরুল ইসলাম, তো উনি যে কোশ্চেন করেছেন আমরা ওটাতে আসি। এটা হচ্ছে মানসুব, আয়াতিনের সাথে যদি আমরা না যুক্ত করি তাহলে কম্বিনেশন এটার কি দাঁড়াবে? আমরা পূর্বে পড়েছি যে নাউনের সাথে যদি প্রনাউন যুক্ত হয় তাহলে এটার কম্বিনেশন হবে মুদাফ মুদাফ ইলাইহি। আর যদি ফিয়েল এর সাথে প্রনাউন যদি যুক্ত হয় তাহলে হয়ে যাবে ফিয়েল এবং মাফউল মাফউলুন বিহি। আর যদি হারফের সাথে যদি দামির যুক্ত হয় তাহলে জার এবং মাজরুর হবে। তো এখানে যেহেতু এটা নাউন, নাউনের সাথে না প্রনাউন যুক্ত হয়েছে তাহলে এটা হয়ে যাবে মুদাফ এবং মুদাফ ইলাইহি। তো এখানে আয়াতিন, আয়াত সমূহ না দ্বারা এখানে কাকে বোঝানো হচ্ছে? আয়াতে না দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হয়েছে, যেহেতু ওই আয়াতে বলা হচ্ছে আমাদের আয়াত সমূহ। তো আমাদের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হয়েছে। এখানে কি পরিবর্তন আসবে? যখন আমরা কোন নাউনের সাথে যখন প্রনাউন যুক্ত করব মুদাফ ইলাইহি, যখন এটার কম্বিনেশন মুদাফ মুদাফ ইলাইহি দাঁড়াবে তখন এখানে কি পরিবর্তন আসবে? এখানে এখানে যদি আলিফ লাম থাকে তাহলে আলিফ লাম মুদাফে আলিফ লাম হয় না, আলিফ লাম উঠে যাবে, এবং তানবিন যদি থাকে তানবিন উঠে যাবে। তাহলে এখানে তানবিন উঠে যাবে, শুধুমাত্র সিঙ্গেল কাসরা বসবে, তাহলে এটা দাঁড়াবে আয়াতিনা। তো এখানে দেখা যাচ্ছে আয়াতে আয়াতিনা। তো এটা মনজুরুল ইসলাম ভাই উনি যে কনফিউজ ছিলেন এই কারণে যে এখানে কাসরা কেন। এখানে মনজুরুল ইসলাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন যে এটা মাফউল। আর আমরা জানি মাফউল সবসময় মানসুব হয়, তো এটাও মানসুব অবস্থা আছে, কিন্তু আপনার মাথায় যে ঢুকে আছে যে মানসুব শুধুমাত্র ফাতাহা হবে এবং কাসরা থাকলে এটা মাজরুর হবে, দাম্মা থাকলে এটা মারফু হবে, এটা যে আপনার মাথায় ঢুকে আছে এই কারণে আপনি এটা এখানে দ্বন্দ্বের ভিতর ছিলেন। কারণ আমি প্রথম দিন যখন এরাব স্টাডি করেছিলাম তখন ওই দিনই বলেছি যে দাম্মা কাসরা এবং ফাতহা এগুলো এরাব নয়। এরাব হচ্ছে নাউনের অর্থের পরিবর্তন ছাড়া নাউনের রূপের পরিবর্তনকে এরাব বলা হয়। কিন্তু আপনি মাথায় ওইটা রেখেছেন যে শুধুমাত্র দাম্মা কাসরা এবং ফাতহা এগুলোই এরাব, তাই এখানে যখন আপনি কাসরা দেখেছেন আপনি ভেবেছেন এটা মাজরুর, কিন্তু আসলে এটা মাজরুর না, এটা হচ্ছে মানসুব। এখানে দেখা যাচ্ছে যেহেতু আমাদেরকে ক্যাটাগরি জানতে হবে যে জামা মুয়ান্নাস সালেমের ক্ষেত্রে মানসুবের রূপ হচ্ছে যে কাসরা আর মাজরুরের রূপও কাসরা, দোনোটা একই। কিন্তু আমরা যে আয়াতের ভিতর অথবা সেন্টেন্সের ভিতর অবস্থা দেখে আমরা বুঝে নিব এটা কি মানসুব নাকি মাজরুর, যেহেতু এটা দোনোটার রূপ এখানে একই দেওয়া হয়েছে। আশা করি উত্তর পেয়েছেন, আর আপনার কোশ্চেন দ্বারা অনেকে এ সম্পর্কে জানতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।